হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করতেছি ভালো আছো। আমাদের নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগতম। বন্ধুরা দেখো, আমি কাঁঠালের বিচি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, সব কিছুই প্রস্তুত করে নিয়েছি। তো এক্সট্রাভাবে আমি কোনো রেসিপি বলতেছি না। তো এখানে রান্না হচ্ছে শুটকি মাছ, কাচকির যে শুটকিটা, এইটা এরকম সব কিছু কুচিয়ে নিয়ে সুন্দর করে রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আমি সব কিছু কেটে রেডি করে দিয়েছি। আমার শাশুড়ি মা এই যে রান্না করতেছে বন্ধুরা। তো তোমরা কারা কারা এভাবে খেয়ে থাকো অবশ্যই একটু জানিও কমেন্ট করে। এই দেখো, আমাদের ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো কাঁঠালের বিচি সিজনে কাঁঠালের বিচিটা দিয়ে এইভাবে শুটকি খেতে ভীষণ ভালো লাগে। এই শুটকিটা হলে তখন আর অন্য কোনো খাবার না হলেও মানে চলবে, এই শুটকি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। কে কে শুটকি পছন্দ করো, আর কার কার এমনটা হয় যে শুটকি থাকলে অন্য কিছু আর লাগেই না? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। আমার মতো কারা কারা শুটকি লাভার আছো। কিন্তু অন্য সব শুটকি না, চিংড়ি শুটকিটা আর কাসকি শুটকিটা, এগুলো বেশি ভালো লাগে আমার কাছে। আর দুপুরের খাবারের আয়োজন ছিল সব কিছুই, কিন্তু ফার্স্টে ছিল ভর্তা। এই ভর্তাটা হচ্ছে খারকনের ভর্তা আর পেঁপে ভাজি। তো তোমরা কারা কারা খারকন পছন্দ করো জানিও। আর খারকনটা চিনো কিনা তাও আমি জানি না। যাই হোক, আমাদের এলাকাতে খারকন বলা হয়, সেই খারকনটাই ভর্তা করা হয়েছিল। আর এখানে হচ্ছে পেঁপে ভাজি করা হবে বন্ধুরা। অনেক রান্নাবান্না ছিল, তো সকালে দুপুরে দুইটা মিলিয়েই আমি ভিডিও করে নিয়েছি। তো পেঁপে ভাজির জন্য প্রথমেই দিয়ে দেওয়া হয়েছিল একটু কালো জিরে, আর হলো পেঁয়াজ, শুকনো লঙ্কা। তো এগুলো হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে পেঁপেগুলো দেওয়া হবে। আগে বেশি একটা পেঁপে ভাজি পছন্দ করতাম না বন্ধুরা, কিন্তু এইভাবে পেঁপে ভাজি করলে ভীষণ ভালো লাগে। তোমরা একবার হলো ট্রাই করে দেখবে। তো পেঁপেটা আমি কি করেছি, কুচানি থাকে না, কুচানি দিয়ে আমি প্রথমে পেঁপেটা ধুয়ে নিয়েছি, কেটে আবারও একবার ধোয়া দিয়েছি। তারপরে পেঁপেটাকে আমি সুন্দর করে কুচানির মাধ্যমে কুচাইছি। কুচিয়ে তারপরে আমি হচ্ছে এইভাবে ভাজা ভাজা করলে ভীষণ ভালো লাগে। যদিও এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। আমার শাশুড়ি মা কিন্তু অনেক গুণবতী, তার কাছ থেকে আমি অনেক কিছু শিখি। তো তার কাছ থেকে আমার শেখা। তো তোমরা একবার ট্রাই করবে বন্ধুরা। পেঁপেটা আলুর মতো কুচিয়ে ভাজি করলে ভীষণ ভালো লাগে, কিন্তু এটা কুচানো অনেক লেট হয়ে যায়। এর জন্য কুচানি দিয়ে কুচালে বেশি ভালো হয়। এই দেখো আমি কিভাবে কুচিয়ে নিয়েছি। তো পেঁপেটা কিন্তু শরীরের জন্য পেঁপেটা খাওয়া অনেক ভালো বন্ধুরা। তো দেখা গেছে নর্মালি পেঁপেটা অন্য কোনোভাবে খাওয়া হয় না। তো এই জন্য এইভাবে আমাদের বাসায় ভাজি করা হলে সবাই একটু পছন্দ করে। তো এটা হালকা একটু চিনি দিতে হবে লাস্টের দিকে, তাহলে একটু চিনি দিলে স্বাদটা একটু বেশি বাড়ে। তো এটা এখন সুন্দর করে এপাশ ওইপাশ করে কষিয়ে নিয়ে হালকা হালকা ঢেকে তারপর হালকা আঁচে রান্না করব। আস্তে আস্তে ভাজা ভাজা হবে। তো বন্ধুরা, আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি তাদের আসলে প্রতিনিয়ত ভিডিও দিতে হয়। তো এত ভিডিও তত ভিডিও কোথায় পাবো বলো? এর জন্য প্রতিদিনই যে যাই করি তাই তোমাদের সাথে শেয়ার করি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো, পাশে থাকবো বন্ধুরা। আসলে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভালোবাসার কোনো বিকল্প নাই। হিংসে দিয়ে এখানে চলা যায় না। সবাই সবাইকে ভালোবাসতে হবে, একে অপরের পরিপূরক হয়ে কাজ করতে হবে বন্ধুরা। তোমরা অসংখ্য ভালো মানুষ, সবাই সবাইকে অনেক ভালোবাসা দাও। তারপরেও আমি বলতেছি। তো দেখো, ফাইনালি পেঁপে ভাজিটা কমপ্লিট হয়ে গেছে। আর লুকটা কি জোস লাগতেছে, তাই না বন্ধুরা? আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছিল। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবাই জানিও। তো এইভাবে পেঁপে ভাজি একবার হলেও তোমরা খেয়ে দেখবে। তো এটা ছিল সকালের নাস্তা, ডিম ভাজি, আলু, ডিম ভাজি আর রুটি। তো রুটিটা একটু সংরক্ষণ করে রাখতে হয়,
কারণ যেহেতু গ্যাস থাকে না, আমাদের সকালবেলায় উঠে সব কিছু একসাথে সব রান্না করে ফেলতে হয়। ওর বাবা অফিসে চলে যায়, আর সারাদিন 2টার আগে আর গ্যাস আসে না। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।